শ্রীমদ্ ভগবদ্গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক 13 থেকে 24। শ্লোক 13। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যজ্ঞাত্যামিতস্বনুতে অনাদিমৎপরং ব্রহ্ম ন সত্যন্না সদুচ্যতে। যাহা জানার বিষয়, যাহা জানিয়া অমৃত আস্বাদিত হয়, তাহা প্রকৃষ্ট রূপে বলিব। সেই জ্ঞেয় বস্তু অনাদি অর্থাৎ সনাতন, মৎপর অর্থাৎ আমার আশ্রিত ব্রহ্ম, কার্যাতীত ও করণাতীত বলিয়া কথিত হয়। শ্লোক 14। সর্বতোপানিপাদন্তৎ সর্বতোহক্ষি শিরোমুখম সর্বতশ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। তিনি জগতের সমস্ত বস্তুকে ব্যাপিয়া অবস্থিত রহিয়াছেন। যেহেতু তিনি সর্বত্র হস্ত পদ বিশিষ্ট, সর্বত্র চক্ষু মস্তক ও মুখ বিশিষ্ট ও সর্বত্র কর্ণ বিশিষ্ট। শ্লোক 15। সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতং অশক্তং সর্বভূচৈব নির্গুণং গুণভোক্তৃ। তিনি সমস্ত ইন্দ্রিয় ও তাদের গুণ শব্দাদির সহিত বিরাজমান হইয়াও প্রকৃত ইন্দ্রিয়রহিত ও আসক্তিশূন্য। যদিও তিনি সকলের প্রতিপালক ও ত্রিগুণের আস্বাদক হইয়াও প্রকৃতপক্ষে গুণাতীত। শ্লোক 16। বহিরনন্তশ্চ ভূতানাম চরং চরমেব চ সূক্ষ্মতাত্তদ্বিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ তৎ। এই তত্ত্ব সর্বভূতের বাহিরে ও অন্তরে অবস্থিত, স্থির ও গতিশীল। ইহা অতি সূক্ষ্ম বলিয়া অজ্ঞানীর অজ্ঞাতে থাকে এবং জ্ঞানীর জ্ঞাত অর্থাৎ খুব নিকটে অবস্থিত। শ্লোক 17। অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতং ভূতভর্তি চ তজ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ। তিনি পরস্পর বিভিন্ন জীবসমূহে অবিভক্ত হইয়াও বিভক্ত রূপে অবস্থান করেন। তিনি নারায়ণ স্বরূপে প্রাণীসমূহের পালক, প্রলয়কালের সংহারক এবং স্থিতিকালে সৃষ্টিকর্তা বলিয়া জ্ঞাতব্য হন। শ্লোক 18। জ্যোতিষামপি তজ্জ্যোতিস্তঃ মশ পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্ব ধিষ্ঠিতম। তিনি জ্যোতিষ্কগণের জ্যোতি এবং অন্ধকারের পরম অন্ধকার বলিয়া কথিত হন। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্যী রূপে সকলের হৃদয়ে অবস্থিত। শ্লোক 19। ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ঞ্চোক্তং সমাসতঃ মদ্ভক্ত এতদ্বিজ্ঞায় মদ্ভাবোপপদ্যতে। এই রূপ ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় তত্ত্ব সংক্ষেপে কথিত হইল। আমার ভক্ত ইহা বিদিত হইয়া আমার ভাবের সহিত যুক্ত হইবার যোগ্য হন। শ্লোক 20। প্রকৃতিং পুরুষং চৈব বিধ্বনাদি উভাবপি
বিকারংশ্চ গুণংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। প্রকৃতি ও পুরুষ উভয়কে অনাদি বলিয়া জানিও এবং দেহ ও ইন্দ্রিয়াদির বিকার সকল ও গুণ তথা পরিণাম সমূহ যথা সুখ দুঃখ শোক ইত্যাদি প্রকৃতি হইতে উৎপন্ন বলিয়া জানিবে। শ্লোক 21। কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্যতে পুরুষ সুখ দুঃখানাং ভোক্তৃত্বে হেতুরুচ্যতে। কার্য কারণ ও কর্তৃত্বের হেতু প্রকৃতি বলিয়া কথিত হয়। সুখ দুঃখ ও ভোগের হেতু পুরুষই বলিয়া কথিত হয়। শ্লোক 22। পুরুষ প্রকৃতিস্থ হি ভুক্তে প্রকৃতিজান গুণান কারণং গুণসঙ্গহস্য সদ সদ যোনি জন্মসু। পুরুষ প্রকৃতির মধ্যে অধিষ্ঠিত বলিয়াই প্রকৃতিজাত গুণসমূহ যেমন সুখ দুঃখাদি বিষয়সমূহ ভোগ করে। এই পুরুষের গুণসঙ্গ সমূহ যেমন সুখ দুঃখ ইত্যাদি সৎ কিংবা অসৎ যোনি হইতে জন্মের কারণে হইয়া থাকে। শ্লোক 23। উপদ্রষ্টানুমন্তা চ ভর্তা ভোক্ত মহেশ্বর পরমাত্মেতি চাপুক্ত দেহেহস্মিন পুরুষ পর। এই মনুষ্য দেহে পরম পুরুষ জীবের পর্যবেক্ষণকারী ও অনুমোদনকারী ধারক পালক ও মহেশ্বর রূপে অবস্থিত হইয়া পরমাত্মা প্রভৃতি নামে কথিত হইয়া থাকে। শ্লোক 24। জয় এবং ব্যক্তি পুরুষং প্রকৃতিঞ্চ গুণৈঃসহ সর্বথা বর্তমানোপি ন স ভুয়ো বিজায়তে। যিনি এই প্রকারে গুণময়ী প্রকৃতি পুরুষ তথা পুরুষোত্তম গুণসমূহের সহিত প্রকৃতিকে জানেন, তিনি বর্তমানে যে অবস্থায় থাকুন না কেন পুনরায় জন্মগ্রহণ করেন না। শ্লোক 13 থেকে 24 সমাপ্ত।